হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি ভীষণ মজাদার স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে। আর এক বন্ধুর অনুরোধে এই মিষ্টিটা আমি নিয়ে এসেছি। আর এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধের 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি ময়দা, 4 চামচ কনডেন্স মিল্ক, হাফ কাপ লিকুইড দুধ, আর নিয়েছি হাফ বাটি মতো চিনি। আর চলুন গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনটা আমি অন করে দিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি। আর ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দাটা দিয়ে কিন্তু আমি হালকা করে নাড়াচাড়া করব। আর গ্যাসের ওভেনটা একদম আমি স্লো দিয়েছি, তা না হলে এই ময়দাটা লাল হয়ে যাবে। ময়দাটা যেন কোনো রকমভাবে লাল না হয়। আর ময়দাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ, কারণ ময়দাটা ঘিয়ের মধ্যে ভাজলে ময়দার যে একটা গন্ধ সেটা চলে যাবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। গ্যাসের ফ্লেমটাকে কোনো রকমভাবে কিন্তু বাড়াবেন না। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর সবগুলো আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। আর এটা নাড়াচাড়া করে আমি একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ মতো কনডেন্স মিল্ক, যেটা রেখেছিলাম। এই কনডেন্স মিল্ক দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো হয়, অসাধারণ লাগে এটা খেতে। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন এই ডোটা কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যায়। এটা কোনো রকমভাবে কিন্তু থামবেন না, এটা সবসময় কিন্তু নাড়াচাড়া করবেন, তা না হলে নিচে লেগে যাবে আর গুটি বেঁধে যেতে পারে। সেই কারণে ধীরে ধীরে এটা তৈরি করে নিয়েছি আমি। দেখুন কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে, সফট। আর এটাকে আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি 3টি ভাগে ভাগ করে নেব। এই হাফ আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। আর 3টি ডোয়ের আমি 3টি কালারে পরিণত করব। একটি আমি নিয়ে নিয়েছি ইয়েলো কালার। এটা খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। আবার আমি একটি ডো নিয়েছি, এটার মধ্যে গ্রিন কালার করে নেব। এই দেখুন এটা গ্রিন কালার হয়ে গেছে। আর এটি আমি রেড কালার করে নিচ্ছি। এই 3টি কালার যখন এর ভিতরে পড়বে তখন অসাধারণ লাগবে দেখতে এই মিষ্টির কালারটি। আর এগুলো সবগুলো দিয়ে আমি তৈরি করে নেব একটি খুবই সুন্দর স্বাদের মিষ্টি। এগুলো হাতের সাহায্যে আমি একটু লম্বা করে নিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি একই মাপের তৈরি করে নেব। এই মিষ্টিটা খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। অসাধারণ একটি কালারফুল মিষ্টি আর খেতেও ভীষণ মজাদার স্বাদের। আর গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা দারুণ লাগবে। আমি 3টেই তৈরি করে নিয়েছি। চলুন এবার হোয়াইট কালারটি এবার আমি বেলে নেব একটা বেলুনের সাহায্যে। আমি একটা পলিথিন নিয়েছি আর তার উপরে এটা বেলে নিচ্ছি। অবশ্যই এই পলিথিনটা ব্যবহার করবেন। এই পলিথিনটা ব্যবহার করলে খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। এই দেখুন আমি এটা চৌকো করে তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে এক এক আমি দিয়ে দেব রেখে দেওয়া কালারফুল ডোগুলি। আমি রেড কালারটা দিয়েছি। আর ধীরে ধীরে এটা আমি এই পলিথিন সমেত কিন্তু এটাকে রোল করে নিচ্ছি। আমি অল্প একটু করে রোল করব আর একটি করে কালার এর মধ্যে দিয়ে দেব। আপনারা খুব সহজে কিন্তু এটা তৈরি করতে পারবেন। দেখবেন যখন তৈরি করবেন তখন মনে হবে এত সহজ এই রেসিপিটা। আর এই মিষ্টিটা ঘরে তৈরি করে খেতে পারবেন। আমি ইয়েলোটাও দিয়ে দিয়েছি, আবার একটু রাউন্ড করে নিয়েছি। এর উপরে আবার দিয়ে দেবো একটু গ্রিন কালার। আর 3টি কালার আমি পরস্পর এইভাবে দিয়ে খুব সহজেই রোল তৈরি করে নেব। আর এই মিষ্টিটা দেখুন কত সহজেই হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ। এই গুঁড়ো দুধের মিষ্টিটা এইভাবে তৈরি করে রেখে কিন্তু ঘরে অনেক দিন ধরে খেতে পারবেন। আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এই দেখুন 3টেই কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিয়েছি। আর কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি হাতের সাহায্যে হালকা হাতে একটু
ঘুরিয়ে নেব। খুব হালকা হাতে কিন্তু ঘোরাবেন, এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। আমি হালকা হাতে কিন্তু এটা একটু গোল গোল করে নিচ্ছি আরও ধীরে ধীরে। আর এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাবো। এটি দেখলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, একটি অসাধারণ মিষ্টি। এইভাবে কত সহজেই কিন্তু মিষ্টিটা তৈরি করে যায়। সকল বন্ধুদের বলবো এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন, আপনাদের অসাধারণ লাগবে। আর বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবে এই ধরনের কালারফুল মিষ্টি, বড়রাও পছন্দ করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এত সহজে যে ঘরোয়া উপায় মিষ্টি তৈরি করা যায় সেটা এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি সবগুলো ধীরে ধীরে এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর দেখুন আমি কেটে নিয়েছি, আর ভিতরটা কতটা সুন্দর কালারফুল এসছে, আর দেখতেও কি অসাধারণ লাগছে। এটা আমি সবগুলোই কেটে নিয়েছি। দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে এই ধরনের মিষ্টি। সকল বন্ধুদের বলছি একবার তৈরি করবেন, আর একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা বারবার এই নিয়মেই তৈরি করে খাবেন।